চৈত্র মাসের পূর্ণিমা। অরণ্যের গভীরে বসে আছেন তপস্বিনী অঞ্জনা। তার মনে কেবল একটি প্রার্থনা, এক আশা, সন্তান। ৭,০০০ বছর, হ্যাঁ ঠিক শুনছেন, ৭,০০০ বছর ধরে তিনি করলেন তপস্যা। অন্তরে জপলেন একটাই নাম, পবনদেব। আর শেষমেশ সেই মহা তপস্যার ফল মিলল। একদিন আকাশ থেকে নেমে এলো এক অলৌকিক আলো। পবনদেবের বরে সন্তানবতী হলেন তপস্বিনী অঞ্জনা। সেই সন্তানই পবনপুত্র হনুমান। চৈত্র মাসে শুক্লপক্ষে জন্ম নিয়েছিলেন শ্রীরামের পরম ভক্ত হনুমান। কিন্তু নানান পুরাণে তাঁর জন্মদিন ও জন্মকথা নিয়ে আছে নানান গল্প, নানান কাহিনী। সেই সব কাহিনী আজ বলবো। ব্রহ্মাণ্ড পুরাণের কাহিনী থেকে জানা যায় যে সেকালে কেশরী নামে এক অসুর ছিলেন। তার কন্যার নাম ছিল অঞ্জনা। কেশরী একদিন বানর জাতির এক রাজার সঙ্গে কন্যার বিয়ে দিলেন। সেই বানর রাজের নামও ছিল কেশরী। বিয়ের অনেকদিন পরেও কেশরী অঞ্জনার কোনো সন্তান হল না। সেই নিয়ে দুজনের মনেই দারুণ কষ্ট। তাঁদের কষ্ট দেখে ধর্মরাজের দয়া হলো। একদিন যখন অঞ্জনা অরণ্যে ভ্রমণ করছিলেন, তখন অরণ্যবাসী নারীর রূপ ধরে ধর্মরাজ এসে তাকে পবনদেবের তপস্যা করতে বললেন। শেষমেশ ৭,০০০ বছর তপস্যা করে পবনদেবের বরে অঞ্জনার গর্ভে জন্ম নিলেন হনুমান। জন্মের ক্ষণটিতে আকাশে ছিল শ্রাবণী নক্ষত্র। দিনটি ছিল একাদশীর দিন, আর মাসটি ছিল শ্রাবণ মাস। রামায়ণের উপাখ্যানে আছে হনুমানের জন্ম সম্পর্কে আরও এক অলৌকিক কাহিনী। রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে অগ্নিদেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। এই পায়েস রানী কইকেয়ী যখন খেতে যাচ্ছিলেন, তখন একটা শকুন এসে সেই পায়েস ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে গেল। অন্যদিকে সেই সময় অঞ্জনাও পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন। শিব তপস্যায় তুষ্ট হয়ে তার কাছে এসে বললেন যে একাদশ রুদ্রের এক রুদ্র হয়ে অঞ্জনার সন্তান হয়ে তিনি জন্ম নেবেন। তবে তাকে পুত্র হিসাবে পেতে অঞ্জনাকে তপস্যা করতে হবে পবনদেবের। শিব তাকে শিখিয়ে দিলেন পবনদেবকে তুষ্ট করার মন্ত্র। সেই মন্ত্র কানে নিয়ে অঞ্জনা আবার শুরু করলেন তপস্যা। তপস্যায় একদিন তুষ্ট হলেন পবনদেব। ঠিক তখনই সেই শকুন সেখান থেকে উড়ে যাচ্ছিল কইকেয়ীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া পায়েস নিয়ে। হঠাৎ তার ঠোঁট থেকে ফসকে গেল পায়েস। সেই পায়েস গ্রহণ করলেন পবনদেব এবং সেটা অঞ্জনাকে খেতে বললেন। এই পায়েস খেয়েই গর্ভবতী হলেন অঞ্জনা। জন্ম হল হনুমানের। ফলে একই সঙ্গে শিবের অংশজাত হনুমান পরিচিত হতে লাগলেন পবনপুত্র আর কেশরী নন্দন নামে। পূজা পেতে লাগলেন একাদশ রুদ্ররূপে। তাই তিনি শুধু কেশরী নন্দন নন, তিনি শিবের রুদ্র, পবনের প্রাণ, ভক্তির মূর্ত প্রতীক। তিনি হনুমান। তিনি জন্মেছেন শুধু শক্তির প্রতীক হয়ে নয়, জন্মেছেন ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ হয়ে। জয় হনুমান। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।